সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো এবং আগের ক্লাসে যে সেশনটি পড়িয়েছি, যে পাঠটি পড়িয়েছি আমরা দশম অধ্যায়ের বাণিজ্যিক ব্যাংক ও তার পরিচিতির, আমরা আগের ক্লাসে বাণিজ্যিক ব্যাংক কি এবং বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী নিয়ে আলোচনা করেছিলাম। আশা করি তোমরা বাসায় অনুশীলন করেছো। তো আজকে আমরা এই দশম অধ্যায় বাণিজ্যিক ব্যাংক ও তার পরিচিতি এই অধ্যায়ের এই নতুন একটি টপিকস নিয়ে আলোচনা করব। তো তোমাদের সকলকে আজকের পাঠে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমরা নবম দশম শ্রেণী ফিনান্সিয়াল ব্যাংকিং বিষয়ের বাণিজ্যিক ব্যাংক ও তার পরিচিতি, তো বাণিজ্যিক ব্যাংকের কার্যগুলি আলোচনা করেছিলাম। আজকে উদ্দেশ্য আলোচনা করব আমরা। তাহলে আজকে এই যে পাঠ আছে, এই পাঠ থেকে তোমরা কি কি শিখতে পারবে? বাণিজ্যিক ব্যাংক কি তা বলতে পারবে, বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্যগুলো চিহ্নিত করতে পারবে, বাণিজ্যিক ব্যাংক ধনী ও দরিদ্রের বৈষম্য হ্রাস করে জীবনযাত্রার মান উন্নয়ন করে, উক্তিটি তোমরা ব্যাখ্যা করতে পারবে। তাহলে চিত্রগুলো কিসের প্রতীক? আসলে এখানে তোমরা যখন স্কুলে যাও তখন দেখেছো তোমাদের এলাকাতে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ব্যাংকের বিলবোর্ড তোমরা দেখেছো। তো এখানে যে ব্যাংকগুলো রয়েছে আসলে সবগুলো কি বাণিজ্যিক ব্যাংক। যেমন জনতা ব্যাংক আছে, বেসিক ব্যাংক আছে, ফার্মার্স ব্যাংক আছে, বাংলাদেশ কৃষি ব্যাংক আছে, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক আছে, রূপালী ব্যাংক লিমিটেড, ডিসিবি, বাংলাদেশ কমার্শিয়াল ব্যাংক লিমিটেড বা বিসিবি, সোনালী ব্যাংক আছে। তাহলে কোনটি কি ব্যাংক আসলে? তো এগুলো সবগুলোই হচ্ছে বাণিজ্যিক ব্যাংক। আর এটি রয়েছে বিশেষায়িত ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, এটা একটি বিশেষায়িত ব্যাংক। বিশেষ করে কৃষিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কৃষকদেরকে স্বল্প সুদে অথবা বিনা শর্তে ঋণ প্রদান করে কৃষিকে মান উন্নয়নে কি করে থাকে, তারা অগ্রণী ভূমিকা পালন করে থাকে। আর অন্যান্যগুলো কি রয়েছে? বাণিজ্যিক ব্যাংক রয়েছে। তাহলে বাণিজ্যিক ব্যাংক কি বা তার উদ্দেশ্যগুলো কি আসলে? তাহলে এর আগের ক্লাসে আমি বলেছিলাম যে বাণিজ্যিক ব্যাংক কি, যে মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে প্রতিষ্ঠান অর্থের মূল্যে পরিমাপযোগ্য বা সেবা লেনদেন করে থাকে তাকে এই প্রতিষ্ঠানকে কি বলা হয়ে থাকে? বাণিজ্যিক ব্যাংক বলা হয়ে থাকে। তাহলে বাণিজ্য ব্যাংকের মূল উদ্দেশ্য কি? মুনাফা অর্জন। বাণিজ্য ব্যাংকের মূল উদ্দেশ্য মুনাফা অর্জন। তাহলে বলেছিলাম আগের ক্লাসে যে সোনালী ব্যাংক হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক ব্যাংক। তারা কি করে থাকে? মুনাফা অর্জন করা। তাহলে এই যে বাণিজ্যিক ব্যাংক, সবচেয়ে বড় বাণিজ্যিক ব্যাংক, এছাড়াও আরও অনেক বাণিজ্যিক ব্যাংক রয়েছে, তাদের মূল উদ্দেশ্য কি? তাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমানত গ্রহণ এবং ঋণ দানের মাধ্যমে মুনাফা অর্জন করা। তাহলে এই যে ব্যবসায়িক লেনদেন, অর্থ স্থানান্তর দেখতে পাচ্ছ। তাহলে ব্যবসায়িক লেনদেনের মাধ্যমে অর্থ কি হয়? আদান প্রদান হয়। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে অর্থ কি করা হচ্ছে? আদান প্রদান করা হচ্ছে। তাহলে মূলধন গঠনের জন্য জনগণের অতিরিক্ত অর্থ সঞ্চয় হিসেবে গ্রহণ করে। তাহলে এই যে জনগণের কাছে সঞ্চিত যে অর্থ, সেই অর্থ তারা কি করে? সঞ্চয় হিসেবে গ্রহণ করে। বিনিয়োগের জন্য পুঁজি বা মূলধন গঠন এই ব্যাংকের একটি বিশেষ উদ্দেশ্য। এরপরে যে অনেক সময় বাণিজ্যিক ব্যাংক কি করে? চেক, হুন্ডি, বিনিময় বিল প্রচলন করে বিনিময়ের মাধ্যম হিসেবে। তাহলে এটিও কি তাদের একটি উদ্দেশ্য। তাহলে বিনিময়ের মাধ্যম, তাহলে এগুলো কি? বিনিময়ের মাধ্যম। তাহলে চেক ইস্যু করা হয়, বাহকের কাছে টাকাটা চেক আছে। তাহলে এই চেকের মাধ্যমে গ্রাহকরা কি করে থাকেন? অর্থ লেনদেন করে থাকেন বা অর্থ স্থানান্তর করে থাকেন। এরপরে বিনিময় বিল আছে। তাহলে বিনিময় বিল কি করা যায়? একটি নির্দিষ্ট মেয়াদান্তে ভাঙানো যায়। তাহলে বিনিময় বিলের মাধ্যমে কি করা যায়? বাকিতে লেনদেন করা যায়। তাহলে এই ক্ষেত্রে কি করছে ব্যাংক? বিনিময়ের মাধ্যম সৃষ্টি করছে। চেক, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, হুন্ডি, বিনিময় বিল, এগুলো প্রদানের মাধ্যমে কি করে ব্যাংক? বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে। তাহলে এখানে কি দেখা যাচ্ছে? যে সঞ্চয় প্রবণতা সৃষ্টি।
এখানে একটা মৌমাছির ছবি দেওয়া আছে। মৌমাছি কি করে? মধু আহরণ করে এবং তা মৌচাকে সঞ্চয় করে। তাহলে আমরা কি করি সাধারণত? আমাদের যে অলস পড়ে থাকা অর্থ যা খরচ হচ্ছে না সেটা কি করি আমরা, বা আমরা সঠিকভাবে পরিকল্পনা করার মাধ্যমে ব্যয় সংকোচন নীতি অনুসরণ করে সঠিকভাবে অর্থ ব্যয় করে বাকি অতিরিক্ত অর্থগুলো কি করি? সঞ্চয়ে চেষ্টা করি। তাহলে বাণিজ্যিক ব্যাংক কি করে? বাণিজ্যিক ব্যাংক এই যে সঞ্চিত অর্থ তা বিভিন্ন সময় বিভিন্ন অফারের মাধ্যমে কি করে? জনগণের কাছে অলস পড়ে থাকা অর্থগুলো সঞ্চয়ের একটি অফার প্রদান করে, এবং এই অফারের মাধ্যমে আমরা কি দেখি যে আমাদের অলস টাকা যেটা পড়ে আছে সেটা যদি আমরা ব্যাংকে জমা রাখি তাহলে আমরা কি করতে পারবো? অতিরিক্ত কিছু অর্থ মুনাফা হিসেবে পেতে পারি, অতিরিক্ত কিছু অর্থ মুনাফা হিসেবে পেতে পারি। তাহলে এই যে অফার, এই অফারের মাধ্যমে ব্যাংক কি করছে? জনগণের মধ্যে সঞ্চয় প্রবণতা সৃষ্টি করছে। তাহলে এটিও ব্যাংকের একটি উদ্দেশ্য। এরপরে রয়েছে যে বাণিজ্যিক ব্যাংকের একটি অন্যতম উদ্দেশ্য কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণে সহযোগিতা করা। ঋণ নিয়ন্ত্রণে কি করা? সহযোগিতা করা। তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এটা বাংলাদেশ ব্যাংক। তাহলে বাংলাদেশ ব্যাংক সরাসরি কি করে না? কোনো নগদ অর্থ লেনদেন করে না, আমানত গ্রহণ করে না বা ঋণ প্রদান করে না। বাংলাদেশ ব্যাংক প্রধান ব্যাংক হিসেবে বা সকল ব্যাংকের ব্যাংকার হিসেবে বা মুরব্বী হিসেবে কি করে? সকল বাণিজ্যিক ব্যাংকে কি করে? মনিটরিং করে। তাহলে এই যে বাণিজ্যিক ব্যাংক একটি অন্যতম উদ্দেশ্য কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণে কি করা? সহযোগিতা। তারা সকল ব্যাংকের ব্যাংকার বা মুরব্বী হিসেবে কি করে? ঋণ নিয়ন্ত্রণ করে। না হলে দেখা যাবে যে একটি অসম প্রতিযোগিতার সৃষ্টি হয়েছে, যে যাকে ইচ্ছা যত কি করতে পারবে, ঋণ প্রদান করতে পারবে। তাহলে ঋণ প্রদানের ক্ষেত্রেও কেন্দ্রীয় ব্যাংকের একটি নীতিমালা কি করতে হয়? অনুসরণ করতে হয় এবং এটা কঠোরভাবে। তাহলে অন্যান্য বাণিজ্যিক ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের এই নীতিমালা কঠোরভাবে অনুসরণের মাধ্যমে কি করে? বাণিজ্যিক ব্যাংকের যে একটি অন্যতম উদ্দেশ্য কেন্দ্রীয় ব্যাংকের যে ঋণ নিয়ন্ত্রণ, সেই ঋণ নিয়ন্ত্রণে তারা কি করে থাকে? সহযোগিতা করে থাকে। এরপরে হচ্ছে পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের সহযোগিতা ব্যাংকের আরেকটি উদ্দেশ্য। তাহলে পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের সহযোগিতা, সঠিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে ও বাস্তবায়নে কেন্দ্রীয় ব্যাংককে সাহায্য করা বাণিজ্যিক ব্যাংকের আরেকটি উদ্দেশ্য। তাহলে কেন্দ্রীয় ব্যাংক সকল ব্যাংকের ব্যাংকার বা মুরব্বী হিসেবে কি করে থাকে? তারা কিছু নীতিমালা তৈরি করে থাকে এবং সেই নীতিমালা অনুযায়ী অন্যান্য বাণিজ্যিক ব্যাংক এবং বিশেষায়িত ব্যাংকগুলোকে কী করতে হয়? পরিচালনা করতে হয়। এর ব্যত্যয় ঘটানো যায় না। তাহলে অনেক সময় অনেকেই কি করতে পারে? তথ্য গোপন করে তার সেই শর্তাবলী ভেঙে বা সেই ক্লজগুলো কি করতে পারে? ব্যত্যয় ঘটাতে পারে। তাহলে বাণিজ্যিক ব্যাংকের কি উচিত? যে বাংলাদেশ ব্যাংকের কে কী করা? কেন্দ্রীয় ব্যাংকে সেই নীতি অনুসরণে কি করা? সহযোগিতা করা। তাহলে অন্যান্য বাণিজ্যিক ব্যাংকগুলো কি করে? কেন্দ্রীয় ব্যাংকের যে পরিকল্পনা এবং সেটা কিভাবে বাস্তবায়িত হবে সেই গাইডলাইন মেনে কি করা? তাদের কেন্দ্রীয় ব্যাংকের পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে তাদেরকে কি করা? সহযোগিতা করা। তাহলে এটিও বাণিজ্যিক ব্যাংকের একটি অন্যতম উদ্দেশ্য। এরপরে রয়েছে যে দেখো এখানে যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড একটি বিশ্বায়িত কোম্পানি, যৌথ মূলধনী। এরপর একটি সুপার শপ রয়েছে। এরপর এখানেও একটি কোম্পানির ছবি এখানে দেওয়া হয়েছে। তাহলে বাণিজ্যিক ব্যাংকের বিশেষ লক্ষ্য হলো আমদানি ও রপ্তানি বাণিজ্যে ব্যাপক কী করা? সহযোগিতা প্রদান করে বাণিজ্য ও শিল্পের উন্নয়ন নিশ্চিত করা। তাহলে আমাদের দেশ আসলে স্বয়ংসম্পূর্ণ নয়। আমাদের দেশ যেমন অনেক পণ্য বিদেশে রপ্তানি করে, আবার প্রচুর পরিমাণে পণ্য কী করে? বিদেশ থেকে বাংলাদেশে আমদানি করে। তাহলে যেহেতু মুদ্রা একই নয়, বাংলাদেশের মুদ্রা এবং একজন ব্যবসায়ী বাইরের যে দেশ থেকে লেনদেনে আগ্রহী বা লিপ্ত আছেন সে দেশের মুদ্রা কোনোভাবে কি করা যায় না? ব্যবহার করা যায় না। তো এই ক্ষেত্রে এলসি বা লেটার অফ ক্রেডিট বা প্রত্যয়পত্র খোলার মাধ্যমে একটি ব্যাংক গ্রাহকের যে ব্যাংকের সাথে লেনদেন করছে সেই ব্যাংকে অগ্রিম নিশ্চয়তা প্রদান করে যে সে তার মক্কেলের হয়ে সকল টাকা অগ্রিম পরিশোধ করবে। তাহলে ব্যাংক কী করছে? আমদানি ও রপ্তানির ক্ষেত্রে যে ব্যবসায়ী আছে তাদেরকে ব্যাপক কী করছে? সহযোগিতা প্রদান করছে।
তাহলে এলসি বা প্রত্যয়পত্র খোলার মাধ্যমে বাংলাদেশের একজন ব্যবসায়ী কি করতে পারেন, দেশের বাইরের অবস্থিত একটি ব্যবসায়ীর সাথে ব্যবসায়িক লেনদেন সম্পন্ন করতে পারেন, এবং বাংলাদেশের ব্যবসায়ীর পক্ষে বাংলাদেশের একটি ব্যাংক অন্য দেশের একটি ব্যাংকে কি করবে, অগ্রিম নিশ্চয়তা প্রদান করবে যে তার মক্কেলের হয়ে সকল অর্থ তারা অগ্রিম পরিশোধ করবে। তাহলে এর ফলে কি হয়, আমাদের যে ব্যবসা বাণিজ্য এবং শিল্প উন্নয়নের যে বাধা এক দেশ থেকে আরেক দেশে, সেটি দূরীভূত হয় এবং দ্রুত কি হয়, আমদানি ও রপ্তানি বাণিজ্যের ব্যাপক প্রসার এবং ঘটে। তাহলে এটিও কি বাণিজ্যিক ব্যাংকের একটি অন্যতম উদ্দেশ্য, যে আমদানি রপ্তানি বাণিজ্যে কি করা, তাদের সহযোগিতা করা। এরপরে যে জনকল্যাণ বাণিজ্যিক ব্যাংকের একটি পরোক্ষ উদ্দেশ্য। তাহলে শুধুমাত্র যে মুনাফা অর্জনই তাদের মূল উদ্দেশ্য তা নয়, অনেক ব্যাংক আছে আমাদের দেশে যারা কি করেছে, বিভিন্ন সময় জনকল্যাণমূলক কাজে কি করেছে, এগিয়ে এসেছে। তাহলে এটি একটি তাদের সামাজিক দায়বদ্ধতা এবং সামাজিক দায়িত্ব। তাহলে ব্যাংক কি করে থাকে, তাদের অর্জিত মুনাফা থেকে দেশের আপৎকালীন সময়ে তারা বিভিন্ন সময় কি করে থাকে, সাহায্য সহযোগিতা করে থাকে। যেমন ডাচ বাংলা ব্যাংকের একটি শিক্ষাবৃত্তি রয়েছে 1 কোটি টাকার। তাহলে এই ব্যাংকটি তাদের যে অর্জিত মুনাফা, সেই মুনাফার একটি অংশ কি করছে, দরিদ্র অথচ খুবই মেধাবী ছাত্রছাত্রীর পড়ালেখার কাজে ব্যয় করছে। এটি তারা না করলেও পারত, কিন্তু তারা করছে, এতেও তাদের লাভও রয়েছে। সেটি কি, যে এই কাজের মাধ্যমে তাদের সুনাম বৃদ্ধি পাচ্ছে, তাদের পরিচিতি দেশ এবং বিদেশে ছড়িয়ে পড়ছে। এটিও ব্যাংকের জন্য অনেক একটি বড় পাওয়া বা প্রাপ্তি। তাহলে সকল খাতকে উন্নত করে, সমানভাবে উন্নত করে সামগ্রিকভাবে সম্পদের সুষম বন্টন নিশ্চিত করা বাণিজ্যিক ব্যাংকের একটি উদ্দেশ্য। তাহলে আমাদের দেশে প্রচুর পরিমাণে কলকারখানা রয়েছে। এখন শুধুমাত্র যদি একই ধরনের পণ্য উৎপাদন করা হতো, তাহলে কি হতো, একটি ভারসাম্য থাকতো না, একটা ইমব্যালেন্স তৈরি হতো। তাহলে আমাদের দেশের সকল খাতকে, ছোট বড় খাতকে একই সাথে সহজ শর্তে দীর্ঘমেয়াদী ঋণ প্রদানের মাধ্যমে, প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে, পরামর্শ প্রদানের মাধ্যমে তারা কি করে থাকেন, সকল খাতকে উৎসাহিত করেন এবং সেই খাতকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রেরণা যোগান। তাহলে এক্ষেত্রে তাদের একটি উদ্দেশ্য, যে সামগ্রিকভাবে যদি সকল খাত উন্নত হয়, তাহলে সম্পদের কী হবে, সুষম বন্টন হবে এবং সকল খাত এগিয়ে গেলে এগিয়ে যাবে দেশের অর্থনীতি এবং শিল্প। তাহলে এটিও তাদের একটি উদ্দেশ্য। যেমন এখানে শিক্ষাবৃত্তি রয়েছে, ঋণ রয়েছে। এরপরে দেখো, এটি যে দরিদ্রদের জন্য ত্রাণ বিতরণ, সেই কার্যক্রম রয়েছে। এরপরে যে কৃষি, অর্থাৎ কৃষকদেরকে সহজ শর্তে বা বিনা সুদে দীর্ঘমেয়াদী ঋণ প্রদান করা, যাতে কৃষকগণ কী করতে পারেন, আধুনিক যন্ত্রপাতি এবং কৃষি বীজ বা সার ক্রয়ের মাধ্যমে তাদের যে সমস্যা আছে সেই সমস্যা কাটিয়ে উঠতে পারেন। তাতেও কি হবে, কৃষির উন্নয়ন ঘটবে। এরপরে কি রয়েছে, যে আমাদের দেশের যে মহিলারা আছেন তাদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার জন্য তাদেরকে প্রশিক্ষণ প্রদান এবং ঋণ প্রদান, সহজ শর্তে ঋণ বা অনুদান প্রদান, এর মাধ্যমে কি করে থাকে, জনকল্যাণে বাণিজ্যিক ব্যাংকগুলো অংশগ্রহণ করে থাকে। তাহলে অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রসার ঘটিয়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা ব্যাংকের একটি উদ্দেশ্য। শুধুমাত্র যে ব্যাংকের নতুন নতুন শাখা খোলার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি তা নয়, নতুন নতুন যারা এন্টারপ্রেনিয়র আছেন বা উদ্যোক্তা আছেন, তাদেরকে ঋণ প্রদানের মাধ্যমে ছোট ছোট উদ্যোগগুলোকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার মাধ্যমে তারা কি করতে পারেন, কর্মসংস্থান সুযোগ সৃষ্টি করতে পারেন। তাহলে উদ্যোক্তারা দেশীয় এবং দেশের বাইরে বিভিন্ন পণ্য নিয়ে কি করছেন, বর্তমানে কাজ করছেন। তাহলে যত বেশি উদ্যোক্তা কি করবেন, এই সকল ক্ষেত্রে কাজ শুরু করবেন, প্রত্যেকটি ক্ষেত্রে কি হবে, নতুন করে কর্মসংস্থানের সৃষ্টি হবে। তাহলে এই যে ঋণ প্রদানের মাধ্যমে সহজ শর্তে দীর্ঘমেয়াদী উদ্যোক্তাদের এই যে অর্থনৈতিক কর্মকাণ্ড, তাতে কি ঘটছে, তাদের প্রসার ঘটছে। তারা চাকরি বাকরি না করে নিজেরাই একটি প্রতিষ্ঠানকে দাঁড় করিয়ে সেখানে আরও কিছু আত্মকর্মী মানুষকে সুযোগ করে দেওয়ার চেষ্টা করছে। তাহলে এর ফলে কি ঘটছে, নতুন নতুন অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রসার ঘটছে। তাহলে তারা কি করছে, প্রশিক্ষণ, ঋণ প্রদানের মাধ্যমে কি করছে, নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি করছে। আর নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে নতুন নতুন কি হচ্ছে, কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। তাহলে কর্মসংস্থান সৃষ্টি করা বাণিজ্যিক ব্যাংকের কি একটি অন্যতম উদ্দেশ্য। তাহলে কর্মসংস্থানের ফলে সামগ্রিকভাবে অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে জীবনযাত্রার কি হবে, মান উন্নয়ন করাও বাণিজ্যিক ব্যাংকের একটি উদ্দেশ্য। তাহলে যে ছেলে বা মেয়ে বা নারী বা পুরুষ
অতীতে বেকার ছিল, সে যদি প্রশিক্ষণ এবং সহজ শর্তে ঋণ গ্রহণের মাধ্যমে একটি উদ্যোগ, সেটা ব্লক বাটিক হতে পারে, মুরগি পালন হতে পারে, হাঁস মুরগি পালন হতে পারে, গবাদি পশু পালন হতে পারে, সেটি মনে করো দেশীয় পণ্য নিয়ে নতুন কোনো উদ্যোগ হতে পারে, তাহলে কি হবে, তার নিজের কর্মসংস্থান সেখানে হবে এবং সাথে সাথে তার ব্যবসায়ের বা উদ্যোগের যখন ব্যাপ্তি ঘটবে, প্রসার ঘটবে, তখন সেখানে আরও অনেক লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দিতে পারবে। এর ফলে যে বেকার ছিল তার একটি কর্মের সংস্থান হয়েছে, এর ফলে তার জীবনযাত্রার মানের পরিবর্তন হয়েছে এবং সেখানে যারা নতুন করে কর্মসংস্থানে যুক্ত হবে তাদেরও কি হবে, জীবনমানের উন্নয়ন ঘটবে। এরপরে যে বাণিজ্যিক ব্যাংকের একটি অন্যতম উদ্দেশ্য হলো মানুষের অর্থ, নগদ অর্থ, গহনা ইত্যাদি নিরাপদে রাখা। তাহলে তোমরা চাইলে বা যে কেউ চাইলে কি করতে পারে, তাদের গচ্ছিত নগদ অর্থ বা মূল্যবান সামগ্রী কি করতে পারে, তারা বাণিজ্যিক ব্যাংকের কাছে জমা নির্দিষ্ট সুদের বিনিময়ে কি করতে পারে, জমা রাখতে পারে। যদি অর্থ জমা রাখা হয় তাহলে অবশ্যই কি পাবে, যে ব্যক্তি অর্থ জমা রাখবে সে এর বিপরীতে মুনাফা পাবে। কিন্তু আমাদের অনেক মূল্যবান জিনিস রয়েছে, যেমন স্বর্ণ অলংকার রয়েছে, বিভিন্ন দলিল রয়েছে, বিভিন্ন অ্যান্টিক পিস রয়েছে, যেগুলো বাসায় থাকলে চুরি বা ডাকাতি হওয়ার ভয় থাকবে। তাহলে নির্দিষ্ট হারে মুনাফা প্রদানের মাধ্যমে সেগুলো কি করা যাবে, ব্যাংকের কাছে গচ্ছিত রেখে নিরাপত্তা পাওয়া যাবে। তাহলে বাণিজ্যিক ব্যাংক কী করছে, জনগণের অর্থ জমা রাখার মাধ্যমে অথবা মূল্যবান ধাতু অথবা অ্যান্টিক বা দুষ্প্রাপ্য জিনিস জমা রাখার মাধ্যমে সেগুলোকে কী করছে, নিরাপত্তা প্রদান করছে। তাহলে নিরাপত্তা প্রদান করা বাণিজ্যিক ব্যাংকের আরেকটি উদ্দেশ্য। তাহলে বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্যসমূহকে যদি আমরা ভাগ করি তাহলে প্রধান উদ্দেশ্য কি, মুনাফা অর্জন। এরপরের উদ্দেশ্যগুলো কি রয়েছে, যে মূলধন গঠন, জনকল্যাণ, ঋণ নিয়ন্ত্রণে সহযোগিতা, পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে সহযোগিতা, সম্পদের সুষম বন্টন। তাহলে সম্পদের সুষম বন্টন কিভাবে হয়, যে অর্থ সম্পদের মাধ্যমে অর্থনীতির সকল খাতকে বলেছিলাম যে উন্নয়ন করা, একই সাথে সেই খাতগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া, তাহলে কি হবে, সম্পদের সুষম বন্টন হবে। তাহলে যদি মাত্র দুই একটি খাত শুধুমাত্র উন্নতির দিকে যায়, অন্যান্য খাতগুলো কি থাকে, পরিচালিত না হয়, তাহলে সেই খাতগুলো কি হবে, অচিরেই বন্ধ হয়ে যাবে, তাদের সম্পদের সুষম বন্টন হবে না। কর্মসংস্থান সৃষ্টি বলেছি, ধনী ও দরিদ্রের বৈষম্য হ্রাস। তাহলে কিভাবে ধনী ও দরিদ্রের বৈষম্য হ্রাস হবে, তাহলে বাণিজ্যিক ব্যাংকের আমানত গ্রহণ ও ঋণদান কার্যক্রম সকল শ্রেণীর জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে, যা সমাজে ধনী দরিদ্রের দূরত্ব হ্রাস করে। তাহলে বাণিজ্যিক ব্যাংকে যদি অর্থ জমা রাখে বা ঋণ প্রদান করে, সেখানে শুধুমাত্র যে ধনীরাই ঋণ পাবে বা অর্থ জমা রাখতে পারবে সেই ধরনের কোনো নিয়ম নেই। যে কেউ চাইলে তার গচ্ছিত অর্থ ব্যাংকে জমা রাখতে পারবে এবং জামানতের বিনিময়ে অথবা জামানত ছাড়া ব্যাংকের নির্দেশাবলী এবং নিয়মকানুন মেনে কি করতে পারে, ব্যাংক থেকে ঋণ গ্রহণ করতে পারবে। এখানে কে ধনী কে দরিদ্র এটি মূল বিষয় নয়, মূল বিষয় হচ্ছে ব্যাংকের যে সকল নিয়ম নীতি আছে, সে সকল নিয়ম নীতি যারা পূরণ করতে পারবে তারাই সেখানে কি করতে পারবে, ঋণ নিতে পারবে। বিনিময়ের মাধ্যম সৃষ্টি বলেছি, নিরাপত্তা বলেছি, শিল্প ও বাণিজ্যিক উন্নয়ন এবং সর্বোপরি জীবনযাত্রার মান উন্নয়নে কি করে থাকে, বাণিজ্যিক ব্যাংক বিশেষ ভূমিকা পালন করে থাকে। তাহলে যদি আমরা এখন যে আলোচনা করলাম সেই আলোচনার আলোকে যদি আমরা মূল্যায়নে যাই, যে আসলে তোমরা আজকের আলোচনা থেকে যে বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্য, সেই উদ্দেশ্য আলোচনার মাধ্যমে কোন কোন বিষয়গুলো আত্মস্থ করতে পেরেছো, তাহলে সেগুলো যদি আমরা একটু রিওয়াইন্ড করি, তাহলে দেখতে পাই যে সাধারণভাবে নিচের কোনটিকে আমরা ব্যাংক বলে থাকি। তাহলে কৃষি ব্যাংক, কেন্দ্রীয় বাণিজ্যিক ব্যাংক, সোনালী ব্যাংক। তাহলে সাধারণভাবে নিচের কোনটি আমরা ব্যাংক বলি, বাণিজ্যিক ব্যাংকে আমরা কি বলে থাকি, ব্যাংক বলে থাকি। তাহলে বাকিগুলো যেমন কৃষি ব্যাংক বা কৃষিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করে, বিশেষায়িত ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক শুধুমাত্র নোট মুদ্রার প্রচলন, ঋণ নিয়ন্ত্রণ এবং প্রধান ব্যাংক হিসেবে কাজ করে, মুরব্বী হিসেবে কাজ করে, তারা সকল ব্যাংককে কি করে, নিয়ন্ত্রণ করে। বাণিজ্যিক ব্যাংক, তাহলে সোনালী ব্যাংকও কেন্দ্রীয় ব্যাংকের একটি অংশই এবং তারাও কি করে, বা সর্ববৃহৎ বাণিজ্যিক ব্যাংক। তাহলে আমরা বলবো যে সাধারণভাবে নিচের কোনটিকে আমরা ব্যাংক বলবো, বাণিজ্যিক ব্যাংক, যাদের মূল উদ্দেশ্য কি, মুনাফা অর্জন। বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্য হলো কি, মুনাফা অর্জন, একটি উদ্দেশ্য হলো। তাহলে এখানে অনেকগুলোই উদ্দেশ্য রয়েছে, সবগুলোই উদ্দেশ্য, কিন্তু প্রধান উদ্দেশ্য হচ্ছে যে মুনাফা অর্জন এবং বাকিগুলো হচ্ছে যে মুখ্য উদ্দেশ্য মুনাফা অর্জন এবং বাকি যে তিনটি রয়েছে সেটি গৌণ উদ্দেশ্য। তাহলে বাণিজ্যিক ব্যাংকের একটি উদ্দেশ্য যে কোনোটাই হতে পারে, তবে মুনাফা অর্জন হবে মুখ্য উদ্দেশ্য। এরপর নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের মূল উদ্দেশ্য, অবশ্যই মুনাফা অর্জন। তাহলে এই প্রশ্নের আলোকে যদি এখানে বলা হয় যে বাণিজ্যিক ব্যাংকের একটি উদ্দেশ্য হলো, যে কোনোটি হতে পারে, তাহলে নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের মূল উদ্দেশ্য, মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন। তাহলে বাণিজ্যিক ব্যাংকের বিশেষ লক্ষ্য কোনটি, তাহলে বিশেষ লক্ষ্য এখানের জনগণ হতে পারে,
জনকল্যাণ হতে পারে, সঞ্চয় প্রবণতা সৃষ্টি হতে পারে, শিল্প বাণিজ্যিক উন্নয়ন হতে পারে, সম্পদের সুষম বন্টন হতে পারে। তাহলে বিশেষ লক্ষ্য কি এখানে? সঞ্চয় প্রবণতা সৃষ্টি করা। তাহলে আজকের যে আলোচনা, সেই আলোচনার ভিত্তিতে তোমাদের একটি বাড়ির কাজ রয়েছে। তোমরা ব্যাংক বলতে বাণিজ্যিক ব্যাংকেই বোঝায়, উক্তিটির ভিত্তিতে একটি প্রতিবেদন লিখবে বা ব্যাখ্যা করবে। এটা প্রতিবেদনের পরিবর্তে তোমরা কি করতে পারো, তোমরা এটা ব্যাখ্যা করো। তাহলে প্রশ্নটা হবে ব্যাংক বলতে বাণিজ্যিক ব্যাংকেই বোঝায়, উক্তিটি ব্যাখ্যা করো। তাহলে আশা করি তোমরা আজকের আলোচনা বুঝতে পেরেছো, এবং এই আলোচনার আলোকে যে বাড়ির কাজ দেওয়া হয়েছে তোমরা বাসায় সেটা সম্পূর্ণ করবে। প্রয়োজন হলে পাঠ্য বইয়ের সাহায্য নিবে। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। তাহলে আজকের ক্লাসে অংশগ্রহণের জন্য সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। দেখা হবে পরবর্তী ক্লাসে এই অধ্যায়ের নতুন কোনো টপিকস নিয়ে। ততদিন তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। সকলকে ধন্যবাদ।